ধ্বংসস্তূপে দাঁড়িয়েও গাজার শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন ফিলিস্তিনি শিক্ষক ইসরা আবু মুস্তফা। যুদ্ধের মধ্যেও শিশুরা যেন পড়ালেখা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে চান তিনি। তাই নানা প্রতিকূলতা সত্ত্বেও অস্থায়ী তাঁবু গেড়ে নিয়মিত শিক্ষা দিয়ে যাচ্ছেন ইসরা। তবে নিরাপত্তা উদ্বেগ সহ রয়েছে কিছু সীমাবদ্ধতা। 11 মাসের ইসরায়েলি তাণ্ডব ও নারকীয়তায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। ধ্বংসস্তূপে পরিণত স্কুল সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান। ধূলিসাৎ হয়ে গেছে লাখো শিশুর স্বপ্ন। যুদ্ধ শুরুর আগে আমরা নিয়মিত স্কুলে যেতাম, খেলাধুলা করতাম। যুদ্ধ এসে আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও লেখাপড়া থেকে শিশুদের বঞ্চিত হতে দিতে চান না ফিলিস্তিনি শিক্ষক ইসরা আবু মুস্তফা। ধ্বংসস্তূপের মধ্যেই তাঁবু গেড়ে নিয়মিত শিক্ষা দিয়ে যাচ্ছেন তিনি। আমাদের 5তলা বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ধ্বংসপ্রাপ্ত এই বাড়ির মধ্যেই আমার স্বপ্ন পূরণ করতে চাই। কিন্ডারগার্টেনের শিশুদের জন্য এই তাঁবুটি বানিয়েছি। আশা করি গাজায় দ্রুতই যুদ্ধ শেষ হবে এবং শিশুরা আবার স্কুলে যেতে পারবে। 35 শিশু নিয়ে কার্যক্রম শুরু করলেও ইসরার অস্থায়ী স্কুলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 70 জন। শিশুরা প্রাক প্রাথমিক থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার সুযোগ পাচ্ছে এখানে, যদিও রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা। শিশুদের লেখাপড়ায় প্রয়োজনীয় সহায়তা দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তাঁবুতে তাদের মাটিতে বসে লিখতে হচ্ছে। তাদের জন্য চেয়ার টেবিল প্রয়োজন। তাছাড়া নিরাপত্তা ঘাটতিও রয়েছে। যে কোনো সময় বোমা হামলা হতে পারে। ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি বর্বরতায় এই পর্যন্ত 10,500 শিক্ষার্থী নিহত হয়েছে, আর শিক্ষক নিহতের সংখ্যা অন্তত 500 জন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।